শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো দার্জিলিংয়ে আজকের মধ্যে শেষ দিন, আর আমি এই জন্য করে হিমালয়ের দার্জিলিং স্টেশন থেকেই ভিডিওটা করছি। আর অনেক দিনই পর, প্রায় 5-6 দিনের পর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর শেষবারের মতো স্টেশন থেকেই ভিউটা আমি তোমাদের জন্য শেয়ার করলাম। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, আমাদেরকে নিয়েছিল 3500 টাকায়। তো আগে আসার দিন আমরা শিলিগুড়ি থেকেই দার্জিলিংয়ের পুরো রাস্তাটা শেয়ার করেছিলাম, আর আজকেরও আমি দার্জিলিং থেকে পুরো শিলিগুড়ির এই রাস্তাটা ভিডিওটা আমি শেয়ার করব। তো অনেক অনেক ভালো মুহূর্ত নিয়ে আমরা বাড়ি ফিরছি। খুবই ভালো লেগেছে এই কটা দিন। মাঝে মাঝে শরীরটাকে, মনটাকে পুরো ফ্রেশ করার জন্য দার্জিলিংয়ে ওয়েস্ট বেঙ্গল একটা খুব একদম পারফেক্ট একটা জায়গা। যে কোনো সিজনেই আসা যাক, ভালো লাগবে। আর আগের দিন আমরা তো পাহাড়ের উপরে উঠছিলাম, আর এখন আমাদের আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামার পালা। আর এত সুন্দর সুন্দর ভিউ আমরা এখানে দেখেছি, দার্জিলিংটাই পুরোটাই ভিউটাই অসাধারণ। উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখানে বাড়ি, সব মিলে একটা অসাধারণ পরিবেশ। আর খুব মনটা খারাপ লাগছে, কারণ অনেক দিনই থেকেছি একটা জায়গায় ঘুরতে এলে যেটা হয় আর কি। তো এই কটা দিন কিন্তু খুব আনন্দেই কাটিয়েছিলাম। আসার সময় যতটা আনন্দ নিয়ে ফিরেছি, এসেছি, যাওয়ার সময় ঠিক ততটাই মন খারাপ লাগছে। আর এখন দেখো চারিদিকে ধারে ধারে কি সুন্দর হলুদ হলুদ ফুল গাছ। এই শেপ রাস্তাটা দিয়েই আমরা কিছুদিন আগে গিয়েছি, আবার এটা দিয়ে ফেরার পালা। আবার নতুন কিছু মানুষজন যাচ্ছে, তারাও আবার ফিরবে। তো চলো বন্ধুরা, আজকে পুরো রাস্তাটা দার্জিলিং টু এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশন পুরো রাস্তাটাই শেয়ার করব। আর আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো আমরা মোটামুটি দার্জিলিং থেকে এখন এনজেপির দিকে যাচ্ছি। আমাদের নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেনটা, ওখানে এনজেপি থেকে সন্ধ্যে 6:30টায় আর কি ট্রেন আছে, ওটা শিয়ালদায় যাবে। এটা রেগুলার একটা ট্রেন। তো সেই জন্য করে আমরা হাতে একটু টাইম নিয়ে আমরা 10টার দিকে বেরিয়েছি। আমাদের ঘন্টা 3-4 টাইম তো লাগবেই। দার্জিলিংয়ের কাছে অনেক গাড়ি পাওয়া যায়, যে গাড়িগুলো নিউ জলপাইগুড়িতে যাচ্ছে আর কি। বাসও আছে, তো যার যেটা সুবিধা হবে। আমরা কিছু হালকা খেয়ে বেরিয়েছিলাম। এখানে খাবার দাবার ভীষণ কস্টলি, তো যারা এখানে ঘুরতে আসবে একটু দেখে শুনে খাবার দাবার খেতে হবে, কারণ বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। তো দেখো আস্তে আস্তে কি সুন্দর পাহাড়টাকে ছেড়ে ছেড়ে আসছি। আর আমাদের পিছনে কিন্তু অনেক গাড়ি আছে। যাই হোক, সারা বছর তো টুরিস্ট থাকে। আর দূর থেকে চা বাগানগুলো একটু দেখতে পাচ্ছ। তো মোটামুটি এখানে এনজেপি থেকে চা বাগান শুরু হয়ে যায়। তো এখানে আসা চা গাছ, পাহাড়, জঙ্গল সবই পাবে, সে তো বলার অপেক্ষা রাখে না। একটা কথা, হোটেলগুলো কিন্তু এখানে অনেক হোটেলে কম্বো পাওয়া যায় 150-60 টাকা, একটু বেছে নিতে হবে। দার্জিলিং চৌরাস্তার মোড়ের ধারে অনেক সস্তার হোটেলও পেয়ে যাবে। আমরা এখানে সেটা প্রথম দিন বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে খুঁজে যাওয়ার পর তবে আমরা হোটেল খাবার কম কোথায় সেগুলো পেয়েছিলাম। তো হিমালয়ান দার্জিলিং রেল স্টেশনের সামনেই একটা হোটেল ছিল, ওখানে অনেক সস্তায় খাবার পেয়েছি আমরা। তো যাই হোক, এখানে মাথা পিছু খরচ 10 থেকে 15,000। এটা তো খরচ হবে, ঘুরতে গেলে তো খরচ হবে, এটা তো ধরা কথা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। আর আমরা প্রায় মাঝ রাস্তায় এখন আছি আর কি। এখন অর্ধেকটা রাস্তা যেতে বাকি আছে। আর দেখতেই পাচ্ছ পিছন থেকে একদম পাহাড়গুলো সারি সারি দিয়ে আবার ছেড়ে আসছি। আর এখন আমরা অলরেডি এনজেপির কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের গাড়ির স্পিড অনেকটাই আছে, কারণ আমরা হাতে টাইম নিয়ে বেরোলেও কিন্তু ট্রেনের সাথে টাইম আমাদের মোটামুটি আমরা খুব আগে পৌঁছাতে পারবো না। তো সেই জন্য করে ড্রাইভার দাদা প্রচণ্ড স্পিডে চালাচ্ছে। তো যাই হোক,
এখানে এসে কিন্তু দার্জিলিংয়ের ওয়েদার আর এখানকার ওয়েদার আকাশ পাতাল তফাৎ। দার্জিলিংয়ে যে ভয়ঙ্কর ঠান্ডাটা ছিল এখানে কিন্তু একদমই সেই ঠান্ডাটা আমি পাচ্ছি না। ঠান্ডা আছে, দার্জিলিংয়ের তুলনায় অনেক কম। তো যাই হোক, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর এই দেখো এখানে চা বাগানগুলো কি সুন্দর, সারি সারি চা বাগান। তো আমরা ভেবেছিলাম যে আমরা অনেকটা আগে পৌঁছাবো, কিন্তু না, আমরা খুব একটা টাইম মানে আগে পৌঁছাচ্ছি না। তো যাই হোক, যারা মোটামুটি আমাদের মতো ট্রেন ধরার জন্য আছো বা আসবে, একটু টাইম নিয়েই বেরোবে, কারণ রাস্তায় জ্যাম হতেই পারে। আর আমরা এখন মোটামুটি টাউনের মধ্যে ঢুকে গেছি, স্টেশনের কাছে প্রায় এসে গেছি আর কি। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে। টোটাল রাস্তাটা আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।